Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. তো আজকে কথা বলবো স্পোকেন ইংলিশে একদম শূন্য লেভেল থেকে বেসিক লেভেল থেকে যারা আসলে কিছুই পারে না ইংলিশ তাদের জন্য, যারা আসলে অ্যাডভান্স লেভেল তাদের জন্য নয়, যারা আজকে আমরা কিছুই পারি না ইংলিশ, মোটামুটি যারা ইংলিশ শিখতে খুবই ভীতি ফিল করি, তো তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। তো আমরা শুরু করি। তো আমরা সাধারণত আমরা এম ইজ আর হলে হই, হও, হয়, হন, আসি, আছে এবং আসো। তো এম ইজ আর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এম ইজ আর শব্দের অর্থটা হচ্ছে হই, কোন জায়গায় হয় হই, হও, হয়, হন, আসি, আছে, আসো। তো এটা সাবজেক্ট অনুযায়ী হয়। তো আমরা আজকে দেখবো যে কিভাবে একদম ছোট ছোট মানে সেন্টেন্সটা যেটা হচ্ছে কিভাবে গঠন করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমি হই, আই এম, আমরা হই, উই আর, তুমি হও, ইউ আর, সে হয়, হি শি ইজ। তো সে হয় ছেলে হলে হি, মেয়ে হলে শি, তারা হয় দে আর, তিনি হন হি শি ইজ। তো তিনি হন আমরা সম্মানিত কোনো ব্যক্তি, যদি আমাদের বয়স্ক কোনো লোক হয় বা সম্মানিত অ্যাডাল্ট পারসন হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি শি। আমি আছি, আই এম, আমি আছি, আই এম, সে আছে, হি ইজ, তুমি আছো, ইউ আর, তারা আছে, দে আর, আমরা আছি, উই আর। এখন আমরা এই বাক্যগুলো একটু মানে লম্বা করে আমরা একটু শিখবো, একটু স্ট্রং মানে লেংথ করে, একটু লং করে, যেভাবে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য হয় সেটা হচ্ছে আই এম, আমি হই একজন ছাত্র। আমরা যদি আমি হই একজন ছাত্র বলি তাহলে আই এম আ স্টুডেন্ট। যদি আমরা বলি আমরা হই ছাত্র ছাত্রীরা তাহলে উই আর স্টুডেন্টস মানে ছাত্র এবং ছাত্রীরা। যদি বলি তুমি হও একজন ছাত্র বা ছাত্রী, সেটা মেয়ে হতে পারে, ছেলেও হতে পারে, তাহলে ইউ আর স্টুডেন্ট অথবা ইউ আর আ স্টুডেন্ট। শি হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র বা ছাত্রী। তার মানে শি মেয়ে হলে শি, ছেলে হলে হি, পুরুষবাচক হলে হি, স্ত্রীবাচক হলে শি। তারা হয় ছাত্ররা, দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্ররা কি হবে, দে আর স্টুডেন্টস। সে হয় পুরুষবাচক হলে হবে হি, স্ত্রীবাচক হলে হবে শি, তাহলে সে হয় একজন ডাক্তার, তাহলে হি শি ইজ আ ডক্টর। আই এম ইন সিলেট মানে আমি সিলেটে আছি। তো আগে পড়ছিলাম আমরা হই, হও, হয়, হন। এখন আমরা বলবো আসি, আছে, আসো এই দ্বারা। তো আসি সাধারণত কোনো জায়গা বোঝালে, কোনো জায়গায় অবস্থান করা বোঝালে, কোনো জায়গার ভিতরে হলে। তো যেমন আমরা বলতে পারি আমি সিলেটে আছি, তাহলে আমরা কিভাবে বলবো আই এম ইন সিলেট, আমি সিলেট। তখন আর কিন্তু এম দ্বারা হয় না, হয় থেকে হয় অর্থ দেয় না, তখন দেয় আসি অর্থ দেয়। তাহলে আই এম ইন সিলেট, আমি সিলেটে আছি। হি শি ইজ ইন সিলেট, সে যদি পুরুষ হয় তাহলে বলবো আমরা হি ইজ ইন সিলেট, সে সিলেটে আছে। আর মেয়ে হলে বলবো আমরা শি ইজ ইন সিলেট। ইউ আর ইন সিলেট মানে তুমি সিলেটে আসো, ইউ আর ইন সিলেট মানে তুমি সিলেটে আসো। দে আর ইন সিলেট মানে তারা সিলেটে আছে। তাহলে আমরা দে আর ইন সিলেট মানে হচ্ছে তারা সিলেটে আছে। আর আমরা যখন বলবো আমরা সিলেট আছি তখন বলবো উই আর ইন সিলেট। তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের স্পোকেন লেভেলটা বা ইংরেজিতে মোটামুটি কিছুই পারি না এই মানে ইংলিশ নিয়ে বইটা আসলে থাকবে না, আমরা এইভাবে প্র্যাকটিস করব। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত একদম বেসিক লেভেল থেকে শূন্য লেভেল থেকে কীভাবে ইংরেজি শেখানো যায় এভাবে আস্তে আস্তে একটার পর একটা পর্ব অবশ্যই আমি দেবো ইনশাল্লাহ। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দ্রুত ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ।